প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে তথ্য ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান প্রযুক্তিকে জানি। আজকের পর্বে আমরা এসেছি হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আমরা দেখতে পাচ্ছি ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে এখানে আয়োজন হয়েছে একটি চমৎকার বিজ্ঞান মেলা। আসুন আপনাদেরকে আর অপেক্ষা না করে ঘুরে দেখে আসি ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনা। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মডেল। বিদ্যুতের পাওয়ার সাপ্লাই হয়েছে। ওকে। আমরা ফ্যানটা জ্বলছি কিন্তু লাইটটা সেখানে বুঝেছি যে সত্যি সত্যি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সেজন্য লাইট থেকে পাওয়ার দিনে মানে অল্প পরিসরে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দৈনন্দিন জীবনে আমাদের অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং এই দুর্ঘটনার মধ্যে একটি বড় দুর্ঘটনা হলো অগ্নি দুর্ঘটনা। এই অগ্নি দুর্ঘটনার কারণে প্রায়শই অনেক মানুষ মারা যায়। আমাদের এই প্রজেক্টটি এই সকল অগ্নি দুর্ঘটনা নির্বাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান বৈশিষ্ট্যটি হলে এটি মানুষ ছাড়া কাজ করে। এই সেন্সরটি যখন কোনো আগুন বা তাপ অনুভব করে তখন এই ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকবে সেটা পিছনে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা চালু করার মাধ্যমে এখান দিয়ে বের করে দেয়, যেহেতু আগুনটা নিভে যায়। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আজকে আপনি চট্টগ্রামের 13টি স্বনামধন্য স্কুলের আয়োজিত একটি বিজ্ঞান মেলা উপভোগ করলেন, ক্ষুদে বিজ্ঞানীদের প্রযুক্তি দেখলেন। আপনার এ বিষয়ে অনুভূতি কি? ক্ষুদে বিজ্ঞানীরা ওরা যে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে এসছে, তারা যেভাবে আমাকে তাদের প্রজেক্টগুলো সুন্দরভাবে বর্ণনা করলো এবং তাদের এই প্রজেক্টগুলো সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, এটাতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি এবং তাদের যেই জানার যে আগ্রহ, এটা আমাকে বেশি মুগ্ধ করেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন, এ ধরনের বিজ্ঞান মেলা তাদের অনুপ্রেরণার জায়গাটি কিভাবে তৈরি করবে বলে মনে করেন? বিভিন্ন স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে যদি প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। আমি দেখলাম আজকে এখানে যেই বাচ্চারা বা ক্ষুদে বিজ্ঞানীরা এসছে, তারা আমাদের যেই এনার্জি, আমাদের যেই বিদ্যুৎ বা আমাদের যে এনার্জি সেক্টরটা আছে সেটা নিয়ে তারা অনেক চিন্তিত। তারা এই জিনিসটা বুঝে, একই সাথে তারা পরিবেশ বান্ধব কিছু করতে চায়। এটা খুবই উৎসাহব্যঞ্জক যে তারা পরিবেশ নিয়ে চিন্তা করে। সো তারা অনেকগুলো গ্রিন প্রজেক্ট তারা করেছে। তো এই সকল প্রজেক্টগুলোতে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে সহায়তা প্রদান করে, পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে উৎসাহ দেয়, আমার বিশ্বাস এরা আরও অনেক সুন্দর বড় বড় প্রজেক্ট এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে দরকার, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে প্রযুক্তির যেই বিকাশ দরকার, সেটা অবশ্যই সম্ভব এদের মাধ্যমে। আলবার্ট আইনস্টাইন উনি বলেছিলেন, ইমাজিনেশন ইজ গ্রেটার দেন নলেজ। আমাদের চিন্তা আমাদের জ্ঞানের থেকে অনেক বেশি বড়, কারণ তোমার জ্ঞান সীমাবদ্ধ কিন্তু চিন্তার কোনো বাউন্ডারি নাই। আমাদের মধ্যে থেকে কিন্তু অনেক বড় বড় বিজ্ঞানীরা পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে কাজ করছে এবং তারা অনেক বড় বড় প্রজেক্ট করেছে এবং সারা বিশ্বকে সহায়তা করছে, কন্ট্রিবিউট করেছে। সো তোমরাও তাদের কাছ থেকে উৎসাহ নিবে, তাদেরকে দেখবে, তাদের কাজ পড়ালেখা করবে তাদের কাজ সম্পর্কে এবং নিজেরা উদ্যমী হবে এবং উদ্যোগ নিলে তোমরাও তাদের মতো একদিন ইনশাআল্লাহ বড় বিজ্ঞানী হতে পারবে। আমি বিজ্ঞান মেলায় যেই প্রজেক্টটি উপস্থাপন করছি সেটির নাম হলো ইউটিলাইজেশন অফ সোলার এনার্জি ফর আওয়ার লাইফ। সোলার প্যানেলে আলো দিব, তখন সোলার প্যানেল সেই সূর্যের আলোটিকে
শোষণ করে নিবে এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘরবাড়ি বা বিভিন্ন স্ট্রিট লাইটে বিদ্যুৎ পরিবহন করা হচ্ছে। Produce the electricity. What will be We the will raw first materials? create the energy by the fuels that I said earlier, Hmm. and then it will use neutrons as steam and heat it by water. Neutron of what? Which materials? Neutron. প্রত্যেকটা রুমে রুমে গিয়ে যখন আমরা বিভিন্ন প্রজেক্ট দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদের, আমাদের জেনারেশনের সবার ঠিক ক্রিয়েটিভিটি কতটা বেশি। এক একজনের হচ্ছে যে এক এক ধরনের ধারণা নিয়ে তাদের প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে এসেছে। এবং আমি যদি বলি যে কি কি প্রজেক্ট আমি দেখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখেছি সেটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। এছাড়াও দেখেছি যে আমাদের প্রাকৃতিক সম্পদকে হচ্ছে যে আমরা কিভাবে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে আমাদের জন্য কাজে লাগাতে পারি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে যে ইউজড অয়েল থেকে বায়োডিজেল প্রোডাকশন। ওয়েস্ট কুকিং অয়েলটা কালেক্ট করব বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি, এক্সেট্রা এক্সেট্রা। এখান থেকে দেন আমরা NaOH আর মিথানলের সাথে একটা ক্যাটালিস্ট দ্রবণ উৎপন্ন করব। ওইটার সাথে আমরা ইউজড কুকিং অয়েলটা অ্যাড করব। দেন ওইটা 30 মিনিটসের মতন 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাড়াবো। আমাদের এই চেম্বারে চলে যাবে। ওইটা 8 থেকে 12 ঘন্টা আমরা স্টোর করতে হবে। দেন দুইটা লেয়ারে ডিভাইডেড হবে। প্রথম উপরের লেয়ারটা হবে বায়োডিজেল আর নিচের লেয়ারটা হবে গ্লিসারিন আমরা সাবান শিল্পে ইউজ করতে পারবো, আর বায়োডিজেল হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আমরা নর্মাল যে ওয়েতে ডিজেল উৎপন্ন করি ওইটাতে পরিবেশে অনেক দূষণ হয়, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড এমিশন হয়। সো এই প্রজেক্টে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যেটা আমরা কমাইতে পারবো বিকজ আমরা কুকিং অয়েলটা ইউজ করতেছি। Our project Kinetic Voice. Kinetic Voice is a project where we like to empower mute or vocally impaired people actually. Okay. So what our idea is, we would like to establish a smart glove which connects to your phone, and by using sign language the glove takes the gestures and inputs into the phone, which later transform the gestures into the words so we can speak. হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজে যে বিজ্ঞান মেলাটা আয়োজন হলো, আপনি সেখানে বিচারক ছিলেন। আজকে ক্ষুদে বিজ্ঞানীদের যে অংশগ্রহণ দেখেছেন, এটা নিয়ে আপনার মতামত কি? খুবই আনন্দিত এবং অভিভূত। তাদের এই যে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে প্রাইমারি সেকশনে যে বাচ্চাগুলি আছে বা লোয়ার মিডল স্কুলে যে বাচ্চাগুলো আছে, এরা এখন তো আসলে টেকনোলজির যুগ, এটা অনেক এক্সপ্লোর করে, অনেক স্টাডি করে এবং সেই অনুযায়ী তারা অনুসন্ধিৎসু একটা মানসিকতা নিয়ে যেটা শিখে বা যেটা সম্পর্কে জানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে চায়। তার অনেকগুলো এভিডেন্স আমরা দেখলাম এবং আমি খুবই অভিভূত হয়েছি। আমি খুবই আনন্দিত তাদের এই আগ্রহ দেখে বিজ্ঞানের প্রতি। বর্তমানে বিজ্ঞান মেলাতে শিশুরা অংশগ্রহণ করতে চায়, কিন্তু কি ধরনের প্রজেক্টগুলো আসলে বিচারকদের মন কাড়ে বা কি ধরনের প্রজেক্ট কিভাবে উপস্থাপন করলে বিচারকরা পছন্দ করে, এ বিষয়ে যদি আপনি একটু গাইডলাইন দিতে পারতেন স্টুডেন্টদের জন্য। এখন কিন্তু বাচ্চারা বাজার থেকে সার্কিট কিনে
প্রজেক্ট কিনে নিয়ে এসে খুব অদ্ভুত অদ্ভুত ডেমনস্ট্রেশন তারা দেখাতে পারে কিন্তু, এবং সেটা যথেষ্ট অ্যাডভান্সড। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন চিন্তাভাবনাগুলোকে সামনে নিয়ে আসা। সে আসলে ইনোভেটিভ বা তার সৃষ্টিশীলতার জায়গা থেকে নতুন কি ভাবনা আমাদের সামনে উপস্থাপন করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চিন্তাভাবনাগুলো, এটাই তো নতুন নতুন বিজ্ঞানের উদ্ভাবনী জায়গাগুলোকে ক্লিক করবে, তাই না? স্যার, সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের স্কুল কলেজের যে ল্যাবগুলো আছে ওগুলো সাধারণ শিক্ষার্থীদের গবেষণার জন্য খুব একটা বেশি ব্যবহার করতে দেওয়া হয় না, কিন্তু যখন এই বিজ্ঞান মেলাগুলো আসে তখন তারা ল্যাবের অ্যাক্সেসটা পান এবং ল্যাবে বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ করেন। একজন নির্দিষ্ট শিক্ষক তাদেরকে গাইডলাইন দেন। তো এই জিনিসটা যদি সারা বছর হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের ভালো পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু আপনাকে তার আগে একটু ক্লিয়ার করতে হবে। আমাদের সাধারণত আমাদের যে একাডেমিক সিস্টেমে আমাদের বিদ্যালয় বা কলেজগুলিতে, এমনকি ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত, আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত আমরা একাডেমিক মানে যে লার্নিংগুলো, একাডেমিক লার্নিংয়ের সাথে রিলেটেড যে প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো আছে সেটা করানোর জন্য আমরা ল্যাবগুলো ব্যবহার করি, এবং এটার নাম কিন্তু প্র্যাকটিক্যাল ল্যাব। আর রিসার্চ ল্যাব কিন্তু আলাদা। রিসার্চ ল্যাবগুলো সাধারণত আন্ডার গ্র্যাজুয়েটে 4th ইয়ার অথবা পোস্ট গ্র্যাজুয়েটে গিয়ে আমরা শুরু করি, কেমন? আর সায়েন্স ফেয়ারের কথা যেটা বলছেন, এটা কিন্তু এক ধরনের রিসার্চ তো বটেই, কিন্তু সেটার আবার মানদণ্ড কিন্তু ওইভাবে হবে না, গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট এরকম না। এই বিষয়গুলো হচ্ছে ইনোভেটিভ থিঙ্কিংগুলো। আমরা ইনোভেটিভ থিঙ্কিংগুলো যখন পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে যাই, ধরুন মাস্টার্স করছেন আপনি বা এমফিল করছেন, পিএইচডি করছেন, তখন আপনার ওই লেভেলের ডিগ্রির জন্য একটা রিসার্চ ওয়ার্ককে আপনি নমিনেট করে দিচ্ছে আপনার সুপারভাইজার, তার আন্ডারে আপনি কাজটা করছেন। আর বিজ্ঞান মেলাতে যেটা হয় এটা হচ্ছে মানে বৈজ্ঞানিক চিন্তাভাবনাগুলোকে বা বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনাগুলোকে, বা এই যে ছোট ছোট বাচ্চা, ওদের মনের মধ্যে যে অনেক স্বপ্ন আছে, থিঙ্কিংয়ের একটা অ্যাডভান্সড লেভেল আছে, প্রত্যেকেরই কিন্তু তার বয়সের তুলনায় একটা অ্যাডভান্স থিঙ্কিং লেভেল থাকে। এই জিনিসটাকে সে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু আলাদা। তোমরা তোমাদের এখানে প্রজেক্টে অ্যাকচুয়ালি কি দেখাতে চেয়েছো, তার মেইন থিমটা কি সেটা একটু বুঝিয়ে বলো। আমরা এখন দেখছি প্রতিনিয়ত কারখানার ধোঁয়াগুলো বের হয়ে পরিবেশ দূষণ করছে বা বায়ু দূষণ করছে। যেভাবে এখানে দূষণটা দেখানো হয়েছে, এখানে একটা সোলার সিস্টেম দেখানো হচ্ছে প্রতিকার হিসেবে। সোলার সিস্টেম এক ধরনের সেল যেটা সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে বিদ্যুতে পরিণত করে, এবং তেল, কয়লা, গ্যাস কম খরচ হয়, কারখানার কষ্ট কমে এবং বায়ু দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা এখানে দেখাতে চেয়েছি জল দূষণ, যেটা প্রতিনিয়ত ময়লা হচ্ছে, মানুষ ময়লা ফেলছে, আর কারখানার ধোঁয়াগুলো বা বাতাসগুলো এখানে গিয়ে জল দূষণ করছে। আমরা প্রতিকার হিসেবে এদিকে একটা নেট দেখিয়েছি, যদি দেখতে পাওয়া যায় এখানে একটা নেট দেখানো হচ্ছে। যখন এটা উদ্যোগ না হবে, এটা ঢাকা থাকবে, এখানে অনেকগুলো পদ্ধতি দেখানো হবে। ফার্স্টে হবে বড় পাথর, দেন হবে বালি, ছোট ময়লাগুলো চলে যাওয়ার জন্য, দেন হবে কার্বন বা কয়লা। এরকম করতে করতে আমাদের পানিগুলো ফিল্টারিং হবে, কারণ আমরা জানি পৃথিবীতে মাত্র 1% চেয়েও কম পানি বিশুদ্ধ। এই রিসাইকেলের মাধ্যমে আমরা আমাদের পানিকে পরিষ্কার করতে পারবো। এটা হচ্ছে একটি কোয়াডকপ্টার। এটি আমরা সামরিক ক্ষেত্রে এবং বেসামরিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সামরিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে নিঃশব্দে নজরদারি করতে পারে। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে নজরদারি করা কঠিন হচ্ছে, তো আমরা এই কোয়াডকপ্টার ব্যবহার করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আমরা নজরদারি করতে পারি। এছাড়াও এর মাধ্যমে শত্রুপক্ষে এলাকায় গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। তাছাড়া এর মাধ্যমে আমরা বোম ক্যারি করতে পারি। আমাদের যদি শত্রুপক্ষ বেশি
আক্রমণাত্মক হয়ে ওঠে, তাহলে আমরা এর মাধ্যমে নজরদারির পাশাপাশি তাদের এলাকায় গিয়ে বোম্বিং করতে পারবো। এই বছরও আমরা বিজ্ঞান মেলা যথেষ্ট উৎসবব্যঞ্জক ভাবে আমরা আয়োজন করছি। চট্টগ্রামের স্বনামধন্য 14টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে। মোট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা মোট 230+ প্রজেক্ট এখানে উপস্থাপন করেছে। এই ধরনের মেলা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট যোগ উপযোগী। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে, বিশেষ করে বাংলাদেশের যে বর্তমানে এনার্জি ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিসের উপরে, এরপর হচ্ছে গ্রিন এনার্জির উপরে তারা বেশ কিছু প্রজেক্ট উপস্থাপন করেছে, যেটা যুগ উপযোগী এবং আমাদের দেশ বিনির্মাণে এই ধরনের প্রজেক্ট যথেষ্ট গুরুত্ব বহন করে। এই প্রজেক্টটা বেসিক্যালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে, এটা কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটা দেখে। সো এখানে ইউরেনিয়াম থাকে, এটাকে স্মল পার্টিকেল ইন্টারসেক্ট করে আলফা রেজ বের করে, সো এটা হিট এনার্জি প্রডিউস করে, এন্ড হিট এনার্জিটা ওয়াটার বয়েল করতে হেল্প করে। দিস প্রডিউস স্টিম, অ্যান্ড দ্য স্টিম টারবাইনের মধ্যে ঘুরে ইলেকট্রিসিটি প্রডিউস করে। আমরা শপিং করার সময় বাস্কেট নিয়ে যাই, তারপর শপিং শেষ হওয়ার পর আমরা কাউন্টারে এসে স্যার আমাদের লাইন ধরতে হয়। লাইনে স্যার অনেক পরিমাণ আমাদের হিউজ পরিমাণ টাইম লস হয়। সেজন্য স্যার আমরা সিস্টেম করছি যাতে আমাদের টাইমগুলো আমরা যে জিনিসটা নিচ্ছি ওই জায়গায় বিল পে করে দিতে পারি। স্যার এই জায়গায় স্যার আমরা যখন এটা স্ক্যান করেছি, সেখানে গ্রাম এটা ওজন চলে এসেছে এবং এটার প্রাইসও চলে এসেছে স্যার। So this has to be connected with the server of that shop. স্যার Okay. স্যার আমরা স্যার কার্ডের মাধ্যমে স্যার পেও করতে পারবো স্যার। Okay, okay. স্যার সাকসেস স্যার। চোদ্দোটি প্রতিষ্ঠান এবারের এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছে এবং প্রজেক্টের সংখ্যা হচ্ছে 217টি এবং তারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, এই 14টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে ক্ষুদে বিজ্ঞানী তাদের মধ্যে তারা প্রতিযোগিতা কম্পিট করে তারা ফিল্টার করে ওই প্রজেক্টগুলো আমাদের এখানে এসেছে এবং আমরা প্রজেক্টের যে মান আমরা দেখতে পেলাম, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদেরও মতামত আমরা যেটা পেয়েছি, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, যে তাদের মান বৃদ্ধি পেয়েছে। তাদের বর্তমান প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা সমসাময়িক যে বিভিন্ন বিষয়গুলির উপর খোঁজখবর রেখেই তাদের এই প্রজেক্টগুলো উপস্থাপন করেছে। আমরা দেখেছি জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো শিক্ষার্থীদের নাড়া দিয়েছে এবং একই সঙ্গে আবহাওয়ার যে পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন, এটা মোকাবেলায় কিভাবে তারা বিভিন্ন কার্যক্রম নিতে পারে এই ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন হয়েছে। একই সঙ্গে আমাদের যে একটি ছোট্ট দেশ, অনেক জনসংখ্যা, এই জনসংখ্যাকে কীভাবে ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করে বিভিন্ন কাজে ইউজ করা যায় সে ব্যাপারেও তাদের আমি দেখেছি চিন্তা চেতনা বৃদ্ধি পেয়েছে। তাদের যে প্রজেক্ট সম্বন্ধে তাদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে তাদের যে জ্ঞান,
তারা শুধু পাঠ্যক্রম না, পাঠ্যক্রমের বাইরেও তারা যে জিনিসগুলো তাদের সমসাময়িক দেশ এবং বিশ্বের ব্যাপারগুলোকেই পাঠ্যক্রমের সাথে তারা মিলাতে সক্ষম হয়েছে। আমি আশা করি সামনের দিনগুলোতে বর্তমান এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এআইয়ের যুগে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা এসছে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের সায়েন্স প্রজেক্ট অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার। যখন এখানে আমরা একটা ছোট ঘর রেখেছি একটা দেখানোর জন্য এবং একটা ক্যান্ডেল রেখেছি ফায়ার সোর্সের জন্য। যখন ফায়ার সেন্সরটা হাই টেম্পারেচার ডিটেক্ট করবে তখন এটা একটা সিগন্যাল পাঠাবে মোটরকে এবং মোটরটা পানিটা পুশ করে এখানে অটোমেটিক্যালি পানিটা পড়বে, তাড়াতাড়ি আগুনকে নিভাতে পারবে, অনেকগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারবে এবং হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় এটা লাগানো যাবে, যেমন অফিস, ঘর, বাড়ি, রেস্টুরেন্ট, এরকম অনেক জায়গায় ব্যবহার করা যাবে। আজকে আমাদের প্রজেক্টটার নাম ওয়েস্ট টু ওয়ান্ডার। আমাদের ডেইলি লাইফে আমাদের যত প্লাস্টিক জমে সেটা আমাদের এনভায়রনমেন্টকে অনেক পলিউট করে। তো আমরা এটার সলিউশন কেমনে পাই? আমরা এখান থেকে প্লাস্টিক কালেক্ট করে পাইরোলাইসিস চেম্বারে ঢুকাবো। পাইরোলাইসিস চেম্বারে কোনো অক্সিজেন ছাড়া এটা প্রসেস হবে এবং তারপর থেকে এখানে 400 ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রসেস করে লিকুইড বানানো হবে, যেখান থেকে আমরা ফিউল পাই। এই ফিউলটা গাড়ি চালানোর জন্য হতে পারে বা মেশিন চালানোর জন্য হতে পারে। এটাতে আমাদের কষ্ট কমবে এবং আমরা আরো রিসাইকেল করতে পারবো। এখন যখন আমরা এই ফিউলটাকে বার্ন করি ওখান থেকে তো কালো ধোঁয়া আসে। এই কালো ধোঁয়াটা আমাদের প্রকৃতির জন্য খুবই বাজে। তো আমরা এটাকে কেমনে ঠিক করতে পারি? আমরা এই কালো ধোঁয়াটা ছুটে যাওয়ার আগে আমরা এই কার্বন ফিল্টারে এই ফ্যানের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। এই কার্বন ফিল্টারটা এমন ভাবে ধোঁয়াটাকে প্রসেস করবে যেটা একটা স্পঞ্জ হয়ে যাবে। স্পঞ্জ হলে এটা আরো বড় করবে, এটা এক্সপ্যান্ড করবে, যেটাতে কার্বনটাকে চুষে নিবে এবং ক্লিন এয়ারটাকে বের করে দিবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ক্ষুদে বিজ্ঞানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনা, যা ভবিষ্যতে বাংলাদেশের সম্ভাবনা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।